আজ আমি কথা বলবো কামব্যাক নিয়ে ফিরে আসা সম্পর্কে। যে কোনো সিচুয়েশনে অর্থাৎ আমরা জীবনের যে কোনো পরিস্থিতিতে আটকে পড়ি না কেন, সেখান থেকে আমরা কিভাবে আমরা যে লাইফটা লিড করতে চাচ্ছি সেটাতে ফিরে আসতে পারি এবং বাকি সময়টাকে উপভোগ করতে পারি। এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। আর আপনারা যারা এই থাম্বনেল দেখে ক্লিক করেছেন কামব্যাক লেখা দেখে, তো অবশ্যই স্টে অন দ্য লাইন এবং পুরো ভিডিওটাই শোনার চেষ্টা করেন। কারণ দেখেন ভাই, আপনি জীবনে কামব্যাক দিতে চাচ্ছেন এবং আপনার মাঝে যদি ধৈর্য না থাকে, তাহলে আপনি পারবেন না। এই কথাটা তিক্ত শোনালেও বাস্তব। কারণ আপনি জীবনে কিছু করতে চাচ্ছেন, আর যদি সেখানে আপনার একটু শ্রম দেওয়া বা নিজেকে আটকে রাখার মানসিকতা না থাকে, তাহলে হবে না। অবশ্যই প্রথমেই শিক্ষণীয় বিষয় হলো যে কোনো কাজে আপনি তাড়াহুড়ো করবেন না। একটু থামুন, একটু থামুন এবং নিজেকে বিরক্তবোধ অর্থাৎ বোর্ড করুন। একা একা বসে থাকুন, মোবাইল ফোনকে সরিয়ে রাখুন এবং নিজেকে একাকিত্ব করে রাখুন এবং নিজেকেই সময় দেন এবং চিন্তা করুন যে আমি এখন কোন সিচুয়েশনে আছি, আমার কাছে কী আছে, সেগুলোকে পই পই করে হিসাব করুন এবং আপনার কাছে কী নাই, সেই জিনিসগুলো পেলে কি আপনি সুখী হবেন? বা যেগুলো জিনিস নাই আপনার কাছে, সেই জিনিসগুলো পেলে কি আপনি পরবর্তীতে অন্য জিনিস পাওয়ার আশা আর করবেন না? যদি উত্তর হ্যাঁ হয়, যে আপনি ওই জিনিসগুলো পেলে আর অন্য জিনিসের আশা আর থাকবে না বা পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে না, তাহলে আপনি ভুল। কারণ প্রত্যেক মানুষেরই একটা আকাঙ্ক্ষা বেশি থাকে। অর্থনীতির একটা নিয়ম আছে যে আমাদের চাহিদা অনেক কিন্তু সম্পদ কম, অর্থাৎ সীমিত সম্পদ, অসীম অভাব। এই জন্য এখানে অর্থনীতির একটা নিয়ম বাইর হয়েছে যে চয়েস, পছন্দ করে বেছে নেওয়া। অর্থাৎ আপনার কাছে রিসোর্স স্বল্পতা, আপনার কাছে সময় স্বল্প, এর বেশি আপনি পাবেন না। কিন্তু এই সময়টাকে আপনি কোথায় ব্যবহার করবেন এবং কিভাবে উপভোগ করবেন, সেটা একান্ত আপনার বিষয়। অ্যান্ড আপনি চাইলে এই সময়টাকে রিলস, টিকটক ভিডিও বা অন্যান্য এমন কাজ করে যে কাজগুলো আপনার জীবনে কিছু ভ্যালু অ্যাড করবে না, সেই কাজগুলো করে কাটিয়ে দিতে পারেন। নতুবা এমন কিছু শিখতে পারেন যে জিনিসটা শিখলে আপনার ভবিষ্যৎ এবং আপনি সুস্থ থাকতে পারবেন। আমরা অনেক ইউটিউব ভিডিওতে দেখি যে স্কিল শিখতে হবে, বড় ফ্রিল্যান্সিং স্কিল, কমিউনিকেশন স্কিল, আর তারা এমনভাবে বলে, এবং আমরা তাদেরকে দেখে মনে করি যে তারা খুব স্মার্ট, তাদের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ অনেক স্মার্ট এবং তারা সুন্দর করে কথা বলে। এবং যারা যে স্কিলগুলোর কথা বলতেছে, কোডিং, গ্রাফিক ডিজাইন, এনিথিং, তাদের স্কিলগুলো দেখে মনে হয় তারা কতই না সুন্দর করে কাজ করতে পারে। এইগুলো দেখে মনে হয় যে আমরা পারবো না। আমরা কি তাদেরকে শিখবো, দেখে অনুপ্রাণিত হব, বরং তাদেরকে দেখে, তাদের স্কিল দেখে আমরা অবাক হয়ে যাই। আমরা মনে করি যে আমরা পারবো না। ভাই দেখেন, এটা এভাবে ভাবার দরকার নেই যে আপনি পারবেন না, আপনি বড় বড় স্কিল শিখতে পারবেন না। হ্যাঁ, প্রথমত এটা আপনি পারবেন না। যে আপনার সামনে কথা বলছে বা যে আপনাকে সাজেস্ট করতেছে, সেও একদিন আপনার মতোই ছিল, পারতো না, কিছু বুঝতো না। সে ধীরে ধীরে সময় দিয়ে 3-4 বছর সময় দিয়ে সেখানে গেছে। এমনকি অনেকে আছে যে 10 বছরের এক্সপেরিয়েন্স দিয়ে আপনাকে শেয়ার করতেছে। যেখানে আপনি নতুন করে শিখতে যাবেন, সেখানে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ওই জিনিসটা শিখতে একটু সময় লাগবে এবং ওই জিনিসটাকে শিখতে গেলে আমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। এইভাবে কাজ করুন এবং যে কোনো বড় স্কিল শিখতে না পারলেও, এমনকি পায়ের জুতা
জুতার দড়ি বাঁধা শিখলেও নতুন কিছু শেখার চেষ্টা করুন। এবং যে ইউটিউবে অনেক প্রকার ভিডিও দেখা এবং রিলস, টিকটক, ফ্রি ফায়ার খেলা এগুলো থেকে বিরত থাকুন। হ্যাঁ, ইউটিউবে ভিডিও দেখতে পারেন, শিক্ষণীয় শিক্ষণীয়মূলক ভিডিও, পডকাস্ট শুনতে পারেন, কিন্তু হ্যাঁ একটা বিষয়, আপনি যা কিছু শুনুন, দেখুন, সেই জিনিসটা যেন আপনার কাজে আসে। শুধু আপনি দেখবেন, শুনবেন এবং আপনার কোনো কাজে আসলো না, তাহলে আপনার না দেখাই ভালো ছিল। এবং ওই সময়টা আপনি আপনার পরিবারকে সময় দিতে পারতেন বা এমন কিছু কাজ করতেন যে কাজ করলে আপনার টাকা আসতো। কেন ভাই, শরম কিসের? যে কোনো কাজেই করতে পারেন আপনি। আপনি যে কাজে টাকা আছে, হইতে পারে মিস্ত্রি কাজ, আপনারা হয়তো নাও চিনতে পারেন যেটা অন্য অন্য দেশের বা অন্য বিভাগের মিস্ত্রি কাজ বা লেবারই করতে পারেন, বা ছোটোখাটো ব্যবসা, ফল, এগুলোরও ব্যবসা করতে পারেন এবং এগুলোর মাধ্যমে আপনার টাকা আসতে পারে। হ্যাঁ, আর যখন আপনার কাছে টাকা থাকবে, আপনার দেখবেন মনে শক্তি আসবে এবং অন্তর থেকে কনফিডেন্স চলে আসবে। যখন আপনার কাছে টাকা থাকবে না, আপনার নলেজ এটাও আপনার কাছে দুর্বল মনে হবে। তার মানে কি নলেজ সবসময় দুর্বল থেকে যায় না, এটা কি আমি বললাম। কিন্তু হ্যাঁ, যদি আপনার নলেজ প্রচুর পরিমাণ থাকে, তো অবশ্যই আপনার কাছে টাকা নিজেই চলে আসবে। তো আমি মনে হয় ভিডিওর মূল টপিক থেকে চলে গেছিলাম, তো ফিরে আসলাম আবার। এখানেও কাম ব্যাক, যে জীবনে কাম ব্যাক অর্থাৎ আমি এখন যে পজিশনে আছি, এই পজিশন থেকে আমরা যে পজিশনে যেতে চাই বা আমাদের আকাঙ্ক্ষা, যে পজিশনে গেলে আমরা ভালো অনুভব করব এবং আমরা আমাদের পরিবারকে সুখে রাখতে পারবো, সেই পজিশনে ফিরে যাওয়াকেই কামব্যাক বলতেছি। অর্থাৎ এখন হয়তো আমি ভালো পজিশনে নেই, আমরা ভালো পজিশনে যেতে চাচ্ছি। এই খারাপ পজিশন থেকে ভালো পজিশনে যাওয়া, এটাই হলো কামব্যাক। এটা সহজ ভাষায় বললাম, আপনারা অন্যভাবে বুঝতে পারেন। হ্যাঁ, এটা আপনাদের মতামত বা একান্ত আপনাদের সিদ্ধান্ত বলা যায়। এখন এটাকে কামব্যাক কিভাবে হব? ভাই, সবারই সমস্যা এক না এবং সব সমস্যার সমাধানও একভাবে হয় না, ভিন্নভাবে হতে পারে। কিন্তু মূল কিছু নিয়ম আছে, যে সমস্যাটাকে চেনা। অর্থাৎ আমি উদাহরণ দিচ্ছি আমাকে দিয়ে। ধরুন আমি ইউটিউব ভিডিও দেখি, এটা আমার একটু বেশি দেখা হয়ে যায়। আমি হয়তো বা বেশি দেখি না, কিন্তু আমি যে 1-2 ঘন্টা দিই, এটাই আমার কাছে অনেক বেশি হয়। কারণ আমি দেখি ভালো ভিডিও হোক, কিন্তু সেই দেখা ভিডিওটা আমার জীবনে কোনো ভ্যালু অ্যাড করতেছে না, তাহলে সেই জিনিসটা দেখে কি আমার কোনো লাভ হলো? কোনো লাভ নেই। তো আমি চাচ্ছি যে এই ভিডিওগুলো না দেখার, এবং যে কোনো ভিডিও হোক, পডকাস্ট শোনা হোক, একটা শুনবো দিনে, এবং সেটা কি আমার জীবনে কাজে লাগলে ওকে, যদি কাজে না লাগে তাহলে ওটা ওকে না। ওটা দেখা মানে আমার মনকে সান্ত্বনা দেওয়া যে আমি কিছু করছি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে কিছু করা হচ্ছে না। দিন শেষে আমি যেরকম সেরকমই থেকে গেলাম। আর যেহেতু আমার কাছে রিসোর্স কম, আমার রিসোর্সটাকে আমি সঠিক জায়গায় ব্যবহার করতে পারলাম না, তার মানে আমি যে সুযোগ ব্যয়টা করলাম সেটা একদম লসে ব্যয় করেছি। তাই অর্থাৎ আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, আমাদের কাছে সময় খুবই স্বল্প, আমাদের কাছে সম্পদ খুবই লিমিটেড, কিন্তু এই লিমিটেড সম্পদটাকে আমরা কিভাবে ব্যবহার করব, এটা আমাদের একান্ত চয়েস। আমরা যদি এই লিমিটেড সম্পদটাকে প্রপারলি ব্যবহার করি এবং ধারাবাহিকভাবে সেটার হিসাব রাখি, তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে ভালো কিছু পাবো এবং ভালো কিছু আমাদের জাতিকে দিয়ে যেতে পারবো। আবারও আমি মনে হয় আমার কামব্যাক থেকে চলে গিয়েছি। দেখেন ভাই, যখন কথা বলতে যাই, হ্যাঁ, যখন কথা বলতে যাই, মুখ দিয়ে উচ্চারণ করি, তখন শব্দগুলো পেঁচ খায়, এবং যখন মনে মনে চিন্তা করি,
মনে হয় খুবই ভালো আইডিয়া পেয়েছি, ভালো কাজ করা যাবে। এটা সত্যি একটা আশ্চর্যজনক বিষয়, কিন্তু আপনি যখন বাস্তবে যে কোনো কাজ করবেন তখন বুঝতে পারবেন এই কাজটি করা কত কঠিন বা কীরকম বেদনাদায়ক, এবং এটা অর্জন করা কঠিন। তাই আমি চাচ্ছি রেগুলার ভিডিও আমার রেগুলার ভিডিও আপলোড করা, এবং পাশাপাশি আমার যে ব্যাড হ্যাবিটগুলো, ইউটিউব ভিডিও দেখা এবং এমন ভিডিও দেখা যে ভিডিওগুলো দেখে আমার জীবনে কোনো কাজ করা হচ্ছে না, এইসব ভিডিও দেখা একদম স্টপ। অর্থাৎ আমার সময়টাকে আমি খুবই গুরুত্ব সহকারে ব্যবহার করবো। আর যে কোনো কাজ, যে কাজে টাকা আসবে, হালাল কাজ, হারাম কাজ না, যেটা পিওর হালাল, পরিশ্রমী হোক, লেবারই হোক, ফলমূল বিক্রি করা হোক, বা যে কোনো ব্যবসা হোক, বা ইভেন পার্ট টাইম জব হোক, সেগুলো করব। এটাই আমার কামব্যাক। আর কি বেশি কথা বলার, নিজেকে বলবো আবার মোটিভেট না ভাই, আমি নিজেকেই প্রশ্ন করেছি, অনেক প্রশ্ন করেছি, আপনারাও নিজেকে প্রশ্ন করুন। আর অন্যের ভিডিও দেখে যে আপনি সব কিছু আপনাকে খিলে দেবে যে এইভাবে আপনি কামব্যাক হন, এটা আশা করবেন না। ওগুলো শুনতে ভালো লাগে, আপনার সাথে ম্যাচও হবে, আপনি করবেন হ্যাঁ আমার মনের কথা বলতেছে, কিন্তু ভিডিওটা শেষ 5 মিনিট 10 মিনিট আপনার মনে থাকবে, 1 ঘন্টা মনে থাকবে, যখন আপনার সকাল বিকাল রাতের খাবার খাবেন, খাবারের পর আপনার ওই কথাটা মনে থাকবে না। ইভেন মনে থাকলেও পরের দিন মনে আর থাকবে না। সেজন্য ভাই নিজেকে প্রশ্ন করুন এবং নিজেকে তৈরি করুন সহ্য করার, আঘাত সহ্য করার মানসিকতা তৈরি করুন এবং কাজে লেগে পড়ুন। আজকেই সিদ্ধান্ত নেন কামব্যাক করার, যা যা আপনি করতে চান, বেশি কিছু না, ছোট ছোট চেঞ্জ শুরু করে দেন, কিন্তু আজকেই শুরু করে দিন। হতে পারে আপনি ডাইন পা দিয়ে জুতা পরবেন বা বাঁ পা দিয়ে খুলবেন, ইত্যাদি ইত্যাদি, যে কোনো কাজ। হতে পারে আপনার দরজা খোলার স্টাইলটাকে আপনি পরিবর্তন করতে পারেন, হতে পারে আপনার হাঁটন বা কথা বলার স্কিলটাকে পরিবর্তন করতে চাচ্ছেন। এটা হলো কামব্যাক। ওকে, তো আজকের মতো এখানেই, অনেক বড় অডিওটা হয়ে গেল। দোয়া করবেন যেন আমি রেগুলার আমার লাইফ এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করতে পারি। আর সবাই ভালো থাকবেন। আর একটা কথা মনে রাখবেন, আমি কিছুদিন আগে এক স্যারের কাছ থেকে শুনলাম যে উনি বলতেছেন উনি একটা বই থেকে পড়েছেন, ইংরেজি কোটেশন, ইফ ইউ টিচ আ ম্যান হি উইল নেভার লার্ন। এর বাংলাটা হলো, আপনি যদি কাউকে শেখান সে কখনো শিখে না। অর্থাৎ আমি আপনাদেরকে বলতেছি, অর্থাৎ বা এমন কিছু আমি শেয়ার করতেছি, বা মনে করেন যে আমি আপনাদেরকে শিখাচ্ছি, আপনারা কখনো শিখবেন না। কেন? কারণ শিখতে গেলে আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে এবং নিজের মাথায় ঢুকাতে হবে, পড়তে হবে, লিখতে হবে, তবেই না আপনি শিখবেন, তবেই না আপনি কাজ করবেন, তবেই না শিখবেন। তাহলে আমি আপনাকে শিখাইলাম? আপনি তো নিজেই মাথায় ঢুকাইলেন, নিজেই চিন্তা করলেন, নিজেই প্ল্যান করলেন যেটা এটা করব, তবেই না আপনি পেলেন। এখানে আমি কি আপনাকে শিখালাম? না, আমি আপনাকে পরামর্শ বা অনুপ্রাণিত করলাম। সেই জন্য ভাই, আপনি যখনই জীবনে যতই ভিডিও দেখেন, যতই রিলসের মোটিভেশন দেখেন, এগুলো কখনোই আপনাকে কিছু শিখাবে না, আপনাকে অনুপ্রাণিত করতে পারে। অতএব বেশি ভিডিও দেখার দরকার নেই, কাজে লেগে পড়ুন। এবং এই কথাটা মাথায় রাখুন, আপনাকে কেউ শেখাতে পারবে না, আপনি যা কষ্ট করে শিখবেন, এটাই এটাই আপনার সম্বল। অতএব এই তথ্য প্রযুক্তির যুগে আপনার এই ফোকাসটাকে, আপনার অ্যাটেনশনটাকে অন্যের হাতে দিবেন না, অন্যকে আপনাকে নিয়ন্ত্রণ করতে দিবেন না। আপনার ব্রেনটাকে খাটান, নিজের ব্রেনটাকে পরিশ্রম করান, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আজ হয়তো না, কিন্তু এই মানসিকতাটাই আপনাকে আপনার জীবনের কঠিন কঠিন সিচুয়েশনে ভালো কাজে দেবে। এই ব্রেনটা খাটাচ্ছেন আজকে, এই খাটানোর যে মানসিকতাটা, আপনার পরিবারে কোনো সমস্যা আসলো, আপনার মাথাটা সেই সময় কঠিন মুহূর্তে
এই যে আগে থেকে আপনার কঠিন 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 চিন্তা ভাবনা করে উম বেড়ে ওঠা, এই কারণে আপনার পরবর্তীতে ওই বিষয়গুলোতে আপনি ইজিলি আপনার ব্রেন খাটিয়ে সেই সমাধান করতে, সেই সমস্যার সমাধান বের করে আনবেন। তো এটাই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অপরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। অপরের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আর বেশি বেশি মানুষের উপকার করার চেষ্টা করুন। দেশ এবং জাতিকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করুন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, ইনশাআল্লাহ।